আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন, তারপর চুপ করে বসে আছেন। কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদের অপমানিত করেছেন। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। বিডিআর রাইফেল পদক আমি পেয়েছি। আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক, আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশের মন্ত্রী এমপি সবাই জড়িত, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন, তারপর চুপ করে বসে আছেন। কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদের অপমানিত করেছেন। সেনাবাহিনী সদস্যদের, বিডিআর সদস্যদের, ক্ষতিগ্রস্ত সেনা অফিসার সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি লজ্জা থেকে ওনাকে বলবো, উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন। কি করতেছেন? জানবেন তো আপনি কি ঘোড়া ডিম পাচ্ছেন। আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা এইটা, বিডিআর বিষয়টা, বিদ্রোহটা নিয়ে আপনি কমিশন সৃষ্টি করা। আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। গুম খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মোদি যখন আসে 19 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো বিষয়ে নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আপনাকে আসিফ নজরুল ভাই বললো যে কমিশন করতে বাধা নাই, বলার পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন হয়তোবা, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি। আমরা পরিষ্কার করে কি হয়েছিল জানতে চাই জাতি। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনীর অফিসার পরিবাররা ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এখানে মিডিয়াম্যান, কৃষক, শ্রমিক সবাই জড়িত। সবার ট্যাক্সে এই বাহিনীকে গড়ে তোলা হয়েছিল। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি সম্মানিত, আমার কাছে অন্তত খুবই সম্মানিত। বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন। এখানে কোনো আমলা থাকবে না, কোনো আমলা দেখতে চাই না। আমরা সকল সমস্যা, কোনো আমলা থাকবে না। মানবাধিকার কর্মী থাকবে, সেনাবাহিনী অফিসার থাকতে পারে, সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে। এটা হবে দৃশ্যমান, কোনো লুকোচুরি কিছু নাই। আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা এই বাহিনীকে প্রতিষ্ঠিত করছি। বিডিআর এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী। এই বিডিআরের নাম পরিবর্তন বাদ, বিজিবির নাম পরিবর্তন, বিডিআর হবে, আগের অবস্থানে যাবে। আমরা হাসিনার কথা শুনতে রাজি না। হাসিনা এক খুনি এবং ফ্যাসিস্ট এবং তার দলের সব একই। তা পরিষ্কার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। বিডিআরের অনেক সদস্য, আমি বিডিআরের 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম। বিডিআরের রাইফেল পদক আমি পেয়েছি। আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক, আমাদের বিডিআরের সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা। আমি চাই আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক গেজেট পাবলিশ করেন। আমাদের রাজপথে নামাবেন না, না হলে আপনারাই বিতর্কিত পড়বেন, বিবৃত বোধ করবেন। সেনাপ্রধানকে অনুরোধ করবো, একটা দেশের ভিতরে কোনো ঘটনা ঘটলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়বদ্ধ।